কে কে আমি পেতনি তোর ঘাড়ে উঠে বসবো। আমার ঘরে জায়গা নাই গো পেতনি। ইতিমধ্যে একজন পিরিতির পেতনি আমার ঘরের সাইডটা বসে আছে, নাম তার জোসনা। কি কইলা তুমি? আমি পেতনি? আরে কিডা কইছো তুমি পেতনি? তুমি হলো পিরিতির পেতনি আর আমি হলাম প্রেত। তোমার আর আমার মানুষের প্রেম না, প্রেত পেতনির প্রেম। এই মাথার মধ্যে বোঝা নিয়ে তোমার লগে আমি পিরিতির আলাপ করতে পারবো না, আমি যাই। এটা কার বোঝা? বোঝা তো আমি একজনের টানি, ওনার নাম জসিম ব্যাপারী। তুমি একটা শিক্ষিত পোলা, এরকম বোঝা টানতে তোমার লজ্জা লাগে না? আচ্ছা, যার লাগে আমি শিক্ষিত হইতে পারছি তার বোঝা টানতে আমার লজ্জা কিসের? উনি চাইলে ওনার জন্য আমি সবকিছু করতে পারি। এটাই তো আমার জীবনের সবচেয়ে বড় ভয়। হে চাইলে তো তুমি আমারও সাইরা দিয়ে চলে যাবে, তাই না? তুমি এই কথা বলতেছো কেন? কইতেছি কারণ তুমি যতই শিক্ষিত হও না কেন, আমার আব্বা জসিম ব্যাপারী না কখনোই আমগো এই সম্পর্কটা মাইনা নিব না। কারণ তুমি আমগো বাড়ির কাজের মহিলার ছেলে, ব্যাপারী বাড়ির জামা হিসাবে তোমার কখনো মাইনা নিব না সে। শোনো, আমি এসআই এর জন্য ইন্টারভিউ দিয়ে আইছি, খালি একবার চাকরিটা হয়ে যাইতে দাও, তখন কিন্তু তোমার আব্বা না করতে পারবো না। আচ্ছা, আজকে এই কথা বলতেছো কেন তুমি? শোনো না, আব্বা কিন্তু আবার বিয়ার জোরে উঠা পড়া লাগছে, জানিনা কয়দিন আমি বিয়ে আটকায় রাখতে পারবো। তোমার কিন্তু আব্বার বিপক্ষে গিয়ে দাঁড়াইতে হইব, তা না হলে তুমি কিন্তু আবার হারায় ফেলবা। ব্যাপারী সাহেব ছাড়েন, ছাড়েন কইতাছি। আর কত ছেড়ে দেব? 12 বছর ধরে ছেড়ে রাখছি, তো পারি না। কেন এমন পাগলামি করেন কোন তো? কেন পাগলামি করতেছে তুমি কও? 12 বছর আগে বউ মরে গেছে, তোমারে কইলাম বিয়া করো, তুমি কইলা শুরু সে পড়ালেখা শেষ হইলে তারপর বিয়া করব। অন পড়ালেখা শেষ, অন তুমি না করতেছো। কোন মেয়ের বিয়ে তো লাগবো না? আপনি এই বয়সে বিয়ে করলে মাইসে কইব কি জোস্তের আপনি বিয়ে দিবেন না? তাহলে আমি যা চাই এটা দাও, আমি তোমার দালান উঠাইয়া দেবো। তোমার পোলারে এসে চাকরি লেগে যত টাকা লাগে আমি দেবো। শোনো, কথা দিতেছি, তোমার আমি ঠকাবো না। আব্বা, 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 তুমি এই হানে আর আমি তোমার পুরা বাড়ি খুঁজে বেড়াইতেছি। এত উতলো হয়ে বাপরে খুঁজতেছেন কেন আব্বা? কালকে না তোমারে কইলাম যে মোবাইল কিনবো, 50,000 টাকা লাগবো। লগে লগে তো আমিও কইছিলাম, বালুর ব্যবসা না দেখলে আপনারা 1 টাকাও দিতে পারবেন না। আরে বালুর ব্যবসা তো দেখতেছে কালু ভাই, আমার এখানে এর মধ্যে টানতাছো। আমি বাজারে চাইলে আড়তে বসতে চাই, আর নাইলে মাছের পুকুরগুলা দেখবো। কোনো ডাই হইব না, আমি যেটা কইছি সেটাই হইব। কালুর লোভ দিন দিন বাইরে যাইতেছে। আপন ভাইয়ের পোলা হিসাবে কালুর আমি ব্যবসায় লইছিলাম, সে এখন পুরাটা গ্রাস করতে চাই। কালুর লগে থেকে ব্যবসাটা শিখাল। তার মানে তুমি আমার টাকাটা দিবা না? দিব না তো কই নাই আব্বা। 7 দিন তুমি কালুর লগে থেকে ব্যবসাটা শিখে লইবা, 8 দিনের 3 টাকাটা তুমি আমার কাছ থেকে গুইনা লয়ে যাইবা। 8 দিন পরে কিন্তু কোনো টাল বাহানা শুনুম না আব্বা, কয়া দিলাম। কোনো টাল বাহানা শুনতে হইব না, যাই থেকে। আসসালামু আলাইকুম আম্মা জান। ওয়ালাইকুম আসসালাম আব্বা। এই ভর দুপুরে একলা একলা কই গেছিলেন? আব্বা, ওই আমি একটু রিতাগো বাড়ি গেছিলাম। রিতাগো বাড়ি? এই তোর না কইছিলাম আমার পারমিশন ছাড়া বাড়ির বাইরে যাবি না। কি হইছে? ধমকান কেন? হ্যাঁ তো সারাদিন বাড়িতে একলাই থাকে। একটা মানুষ কত একলা থাকতে পারে? থাকুক, সব সময় বাড়িতে থাকবো।
দরকার হলে তার সব বান্ধবী এই বাড়িতে আইবো, তাও এই বাড়ি থেকে বাড়াইতে পারবো না। কাশেম মাওলানা তার পোলার লেগে তারে পছন্দ করছে। এখন যদি মাওলানা বাড়ির কেউ এই অবস্থায় তারে বাইরে দেখে, তাহলে কি আমি বিয়া দিতে পারবো? পারবো না। এ যদি বাইরে যাই, তারে বোরখা পরে যাইতে কইও। আচ্ছা ঠিক আছে, ওখান থেকে বোরখা পরে বাইরে যাবো। হ্যাঁ ভিতরে। চাচা, চাচা, ও ভাই, চাচা, ফিটের দাম কিন্তু বাইরে গেছে, কেজিতে 10 টাকা। এটা আমি জানি। এখানে নামাইলি কেন? যা পুকুরে লয়ে যা, ওখানে করিম আছে, দুজন মিলে ছিটায়াতে। চাচা, আর একটা কথা বলতে চাইতেছি। ওই পরশুদিন একটা প্রাইভেট কোম্পানিতে আমার ইন্টারভিউ আছে, ঢাকায় যেতে হবে। পরশুদিন মেলা দূর, যাইতে কইছি যা। তাহলে আমি কিন্তু পরশুদিন ঢাকায় যাইতেছি। বেশি কথা কস। কি কইলি? তুই অহন্তে আমার লগে বালুর ব্যবসা দেখবি? আকাশ থেকে পড়লে মনে হয়, এমন ভাব লইতেছে মনে হইতেছে ব্যবসাটা তোমার একার। না না, আমার একের বকিল নেই। যা বুঝার বুঝে গেছি রে জীবন। তোর বাপে লোভে পড়ছে, যখনই দেখছে ব্যবসার 50% লাভ আমি আইনা দিতেছি, তখনই সব একা খাওয়ার ধান্দা শুরু করছে। উল্টা কথা কয়ে ফেললে না কালু ভাই, লোভে তো পড়ছো তুমি। তুমি কয়দিন আগে আব্বারে একলা একলা ব্যবসাটা খাওয়ার প্রস্তাব দাও নাই? কি হইলো, কথা কও না কেন? চাইছিলাম তো, এটা 3 মাস আগের কথা। চাচাই তো রাজি হয় নাই, তখন তো আমি আর কোনো কথা কই নাই। এখন তরে পাঠাইছে মানে তার নতুন কোনো ধান্দা আছে। অবশ্যই ধান্দা আছে, আর এর ধান্দা হইতেছে গিয়ে তোমার ধান্দা ঠেকানো। এখন এত কথা না বইলা তুমি কও আমাদের সাথে রাইখা ব্যবসাটা বুঝাবা কি না? না বুঝাইলে তুই কি করবি? ব্যবসাটা তোমার কাছ থেকে লইয়া নিজে যা পারি তাই করো। তোরে সেই সুযোগ দিব না, তোরে কাছে রেখে এই যা করার করবো। কি ভাবতাছ? পানিতে বাস কইরা কুমিরের লগে যুদ্ধ করবা? ভুইলা যাইও না, আমি কিন্তু জসিম ব্যাপারীর পোলা। আর এই গ্রামের সবচাইতে বড় কুমির হইল জসিম ব্যাপারী। না না, তুই যেটা কইছস আমি ওইটাই ভাবতেছি। যে চাষার পাহাড়ে চলি, এই চাষার লগে যুদ্ধ করুন কোন সাহস? আচ্ছা শোন, আর যোধপুরের নতুন প্রজেক্টটা হইতাছে, চল তোরে দেখাই দিয়ে আয়। চলো। মা, কিছু কইবি বাজান? কি ব্যাপার, তুমি এই জায়গায় বসে আছো কেন? কোনো সমস্যা? আমার যে সমস্যাটা, এইটা তো তোর আমি জীবনেও কইতে পারুম না রে বাজান। কি হলো মা, তুমি কি ভাবতেছো? ওই বাড়ির লোকজন কি তোমার কিছু কইছে? কিছু কয় নাই। আচ্ছা বাজান, তোর এই এসআই চাকরিটা যদি না হয়, তুই কি অনেক কষ্ট পাইবি? কি বলতেছো মা? ছোটবেলা থেকে তুমি তো আমার স্বপ্ন দেখাইছো যে তুই পুলিশের চাকরি করবি, পুলিশের চাকরি করে বড় অফিসার হবি। এখন তুমি এইসব কথা কইতেছো কেন? তুই ইন্টারভিউ দিয়ে এসে কইলি চাকরিটা কনফার্ম করতে হলে 7-8 লাখ টাকা লাগবে, কিন্তু এতগুলো টাকা আমি কই পাবো? কেন, চাচাই তো কইলো টাকা দিব। ওই বাড়িতে তুমি আর আমি 22 বছর ধরে কাজ করি, চাচাই তো নিজের মুখে বললো টাকা দিব। উনি কি না করে দিছে? না, চাচা না করে দেয় নাই। এই জসিম ব্যাপারী একবার মুখ দিয়ে যে জবান দিয়ে ফালায়, তা অক্ষরে অক্ষরে পালন হয়। জবান যখন দিয়া ফালাইছি, টাকাটা আমি দেব। কিন্তু ওই যে কথাটা তুই কইলি, ওইটা আমার পছন্দ হয় না। কোন কথাটা চাচা? 22 বছর ধরে আমার বাড়িতে কাম করস তোরা, এর লেগে টাকাটা পাইবি, এই কথাটা ঠিক না। এই বাড়িটা আমি তোর মান নামে লিখে দিছি, তরে আমি পাস করাইছি। শোন, তরে যত আমি সুযোগ সুবিধা দিছি, আমার 2টা ছেলে মেয়েরও তত দিই নাই। ব্যাপারী সাহেব, আপনি এই কথাটা কিন্তু ঠিক কর নাই।
আমার সুরজরে বেশি সুবিধা দিয়ে আপনার ছেলে মেয়ের সুবিধা কম দিছেন। ঠিক কর না এইটা। এই তিনটারেই আমি লাইল্লা পাইল্লা বড় করছি। কারে যে কি দিছেন এটা আমি খুব ভালো করেই জানি। মা, তুমি চাচার সাথে এইভাবে কথা বলতেছো কেন? এটা তো ঠিক, চাচা যদি আমাকে পাশে না থাকতো আমার পড়ালেখাটা শেষ করতে পারতাম না। বুঝা, তোর মায়ের একটু ভালো করে বুঝা। চাচা যান, মা আসলে সবই বুঝে। আমার চাকরির টাকাটা নিয়ে টেনশনে আছে তো, এই জন্য এরকম কথা বলতেছে। চাচা, আমার চাকরির টাকাটা দিবেন না? না তো কই নাই, ওই যে কইলাম জসিম ব্যাপারী একবার মুখ দিয়ে যে জবান দেয় তা অক্ষরে অক্ষরে পালন হয়। এখন যা, তোর মার লগে আমার কিছু কথা আছে। জি চাচা, আপনার কথা বলেন। সুরজের মুখের এই হাসিটা আমার খুব ভালো লাগে। তুমি চাও না তোমার ফুলের মুখের এই হাসিটা থাক? ব্যাপারী, তুমি আমারে মাফ করে দিও। তুমি যা চাইতেছো আমি কোনোদিনও সেটা দিতে পারুম না। কেন পারবা না? আমি তো অবৈধ কিছু চাইতেছি না। তোমারে আমি বিয়া কইরা ছোট বউয়ের মর্যাদা দিব। তোমার ছেলে মেয়ে আমারে কোনোদিনও তাদের ছোট মা হিসেবে মাইনা নিব না। অবশ্যই মাইনা লইব। জসিম ব্যাপারীর মুখের উপর ওরা কথা কইব না, ওরা অবশ্যই মাইনা লইব। জ্যোৎস্নার বিয়ের কথাবার্তা চলতেছে। এই সময় যদি তুমি বিয়া করো তাহলে কি ওর বিয়ে দিতে পারবা? জোসনার বিয়ে দিয়েই আমি তোমার বিয়া করবো। মৌলানা সাহেবের পোলাই কইছে তার বাপের পছন্দ তার পছন্দ। কালকে মৌলানা সাহেব আইব দিন তারিখ ঠিক করতে। কান খুইলা শুনা রাখ, তোর মত অমতের উপর নির্ভর করতেছে সুরজের চাকরিটা। সুরজের হাসিটা আমি বড্ড ভালোবাসি। তুমি এতক্ষণ পড়াইলা, সে কখন থেকে আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। আচ্ছা, আমারে জরুরি খবর দিছো কেন? কি হইছে? কালকে কাশেম মাওলানা আমগো বাড়িতে আইবো বিয়ার দিন তারিখ ঠিক করতে। কি কও তুমি? কালকে বিয়ার দিন তারিখ ঠিক করে ফেলবো? ও, আব্বা তোমারে তাই কইছে, কিন্তু আমি আব্বারে কই দিছি তোমারে ছাড়া আমি অন্য কাউরে বিয়া করব না। জোসনা, আমি তোমারে কথা দিতেছি, আমিও তোমার ছাড়া কারোর বিয়ে করব না। কিন্তু এই মুহূর্তে আমি কি করব সেটাই তো বুঝতে পারতেছি না। তুমি একটা কাজ করো, তুমি আমার আব্বার সামনে গিয়া সাহস করে দাও আর কও যে তুমি আমারে ভালোবাসো, আমারে বিয়া করতেছ। না জোসনা, এটা সম্ভব না। চাচাজান যদি জানতে পারে তাহলে একদম জ্যান্ত পুঁতে ফেলাইব। তাছাড়া চাচাজান বলছে আমার চাকরির জন্য টাকা দিব। এই মুহূর্তে যদি এই কথাটা শোনে, উনি আমারে টাকা দিব না, আর উনি টাকা না দিলে আমারও স্বপ্ন পূরণ হবে না। দেখো, আমার অনেক বছর থেকে স্বপ্ন যে আমি পুলিশে চাকরি করব। ও, তাহলে তুমি এখন কি করবা? তুমি তোমার ভালোবাসার মানুষকে অন্য বাড়ির বউ হইতে দিবা? বাহ, এই তোমার ভালোবাসার নমুনা। শোনো গেল ভাই, আব্বাই যা করতেছে আমাকে দুই ভাইয়ের ভালো লেগে করতেছে, বুঝছো না? এখন তো কি হইছে? খারাই লাগেন। মানে কি কইতা মনে আছে তোমার? এরকম কইতা আমি সারা তোমার জীবন অমাবস্যা আন্ধারের মতো, আমি হইলাম তোমার জীবনের ভরা পূর্ণিমা। কত মিঠা মিঠা কথা কইতা, আর কইতা আমার লগে একদিন কথা না কইলে তোমার বলে দম বন্ধ হয়ে আসে। আমি তো এখনো তাই কইতেছি, তোমার স্যার আমি একদিন কেন এক মিনিট আমার ভালো লাগে না। তাহলে তুমি ভয় পাইতেছো কেন? তুমি আমার আব্বার সামনে গিয়ে দাঁড়াও, আমি তো তোমার পক্ষে আছি। দেখো জোসনা, এটা করা ঠিক হবে না। এটা যদি করি তাহলে আমি তোমার জীবনে কোনোদিনও পাবো না। বিয়ের 3 তারিখ হোক না, সমস্যা কি? দরকার হলে বিয়ের আগের দিন আমরা পালাবো, তাও তোমার আমি হারাইতে দেবো না।
কালু ভাই ওই এই হারামজাদা ক তোর এই কলিজা এত বড় কেমনে হইলো ক করে চুপ চুপ ওরে ছেড়ে দিলে আমার পাপ হইব পাপ কস না যা মরে যা আর ওর লগে তোর বিয়া দিলে আমি ব্যাপারী বাড়ির মান সম্মান মরে যাবো লগে লগে এত বড় ভুল আমি করতে পারুম না এই জীবন ওর ঘরে বন্দি করে রাখ লয়ে যা যা চাচা আপনি হুকুম দেন চাচা এই বাচ্চারে মাইরা ওরে গুম করে হালাই নাইলে ওই বাড়ির মান সম্মান ইজ্জত সব ধুলাই মিশাই দিব চাচা। কালু রে আমার একটা মাত্র বলা ওরে মায়েরা তুই আমার বুকটা খালি করিস না রে কালু। এই অভাগী মায়ের মুখের দিকে তাকায় আমার কলিজার টুকরে ছাইড়া দেন। ব্যাপারী সাহেব আপনার পায়ে দুটো ধরে আমার পোলারে ছাইড়া দেন। তোর পোলারে ছাইড়ে দিতে পারি একটা শর্তে। কোন কি শর্ত কোন? আপনার সব শর্তে আমি রাজি। তোর এই নেমুখারাম পোলা 2 দিনের মধ্যে গ্রাম ছেড়ে চলে যাব, আর কোনোদিন এই গ্রামে মুখ দেখাতে পারবো না। শুধু সুরজ না, আমিও এই এলাকা ছেড়ে চলে যাবো, আর কোনোদিন আসুন না এই গ্রামে। চুপ! তুই কই যাইবি? তোরে তো চাইতে দিব না। যতদিন আমার জ্যোৎস্নার বিয়া না হয় ততদিন তুই এখানে জিম্মি থাকবি। কি হলো, রাজি? বুঝছি রাজি না। কালু চাচা ওই সূর্যের মাইরা গুড়া করে। না না, আমি রাজি, আপনার সব শর্তে আমি রাজি। আর কালু ওরে বিধান ডাক্তার ওখানে লয়ে গিয়ে চিকিৎসা করে দিবি, যা। আবার বিধান ডাক্তারের কাছে? হট! মুখের উপর কথা কয়, যা কইছি তাই করবি, যা। জি আব্বা, আব্বা আমরা আটকায় রাখছো কে আব্বা? আব্বা তোমরা দরজা খোলো, আমি আবার সুরজের কাছে যাবো। ভাইয়া ভাই, আমার দরজা খোলো, আমি আবার সুরজের কাছে যাবো। আব্বা ও আব্বা, সে দরজা করি আমি। খোলো, আব্বা। খোল তো খোল, খোল। আব্বা, দরজা- আমি যাবো। এই থাম, কথা শোন, কথা শোন। এটা তো করতেছি, আমি আমার সুরজের কাছে যাবো। এই, খবরদার ওই ফকিন্নির বাচ্চার নাম মুখে নিলে তোর আমি গলা টিপে মেরে ফেলামু। মেরে ফেলবা, মেরে ফেলো। সূর্যের সাথে আমি এমনি মরা। আবার তুমি কইছো সূর্য খুব ভালো পোলা, তোমরা না কইছো সূর্যের মতো পোলা পাওয়া খুব কঠিন, তো তোমরা মাইনা নিতেছো না। চুপ! মাইনা নাও না, বাবা। সুরজ হলো সুরজের জায়গায় ভালা, আমার বাড়ির জামাই হওয়ার জন্য ভালো না। চুপ! ও যোগ্য না আমার। আবার সূরজ তো শিক্ষিত পোলা, তোমরা মাইনা নাও বাবা। তোমরা মাইনা নাও, তারপর তোমরা যোগ্য কোনে নিও। যোগ্য আমি মইরা গেলে ওরে মাইনা নিমু না, তুই ভুলে যাও রে। আমি মইরা গেলে ওরে বলবো না। আমার তো মনে হচ্ছে ফকিন্নির পোলা আমার মায়ের কুফরি কালাম করছে, নাহলে মায়া তো পাগল হইব কা? কুফরি গেলাম আমি ছুটাইতেছি। আমি সূর্যের দ্বারা বাঁচবো না, আব্বা। দরজা খুলো, আব্বা। দরজা খুলো, আব্বা। আব্বা, আব্বা, দরজা খুলো, আব্বা। খুলো, আমি সূর্যের দ্বারা বাঁচবো না, আব্বা। ও আব্বা, তোমার পায়ে পড়ে, আমার বইতে কুফরি কালাম করো, হ্যাঁ? তুই কোন জায়গা দিয়ে করছো? সত্যি করে কর। এই জীবন! তুই
তুই আমার মায়ের গায়ে হাত দিলি কেন? আমার মায়ের গায়ে হাত দিলি কেন? তুই আমার গায়ে হাত দিলি? আমার গায়ে হাত দিছিস? তোর এত বড় সাহস? তুই আমার মায়ের গায়ে হাত দিছিস কেন? আরে এই মা আমার চাইতে তোদের দুই ভাই বোনের বেশি আদর দিয়ে বড় করছে, যত্ন করছে। আমি কোনোদিন এই মারে কিছু বলি নাই। ভুল করছি আমি ভুল করছি। 2 দিন ধরে আমার মারতাছিস, আমি কিচ্ছু বলি নাই। কেন জানোস? কারণ তগো বাড়ির খাওন খাই আমি বড় হচ্ছি। তুই আমার মায়ের গায়ে হাত দিছস, সেজন্য তোর গায়ে আমি হাত দিছি। তোর মা আমার বাড়ির কাজের মহিলা। আমার আব্বা দয়া কইরা তোরে আর তোর মারে তার বাড়িতে আশ্রয় দিছিল, আর তুই এই ফকিন্নি মহিলার জন্য আমার গায়ে হাত দিলি? ফকিন্নি হইল সে আমার মা, আমার গর্ভধারিণী মা। আমার মায়ের গায়ে যদি কেউ একটা ফুলের টোকাও দেয় তাহলে আমি সহ্য করব। বুঝছি তোরে মরণের ডাক দিছে। তুই হাত দিয়ে আমার গলার চাইপা ধরছস না, আমার গলা চাইপা ধরছস না, ওই হাত আমি কাইটটা ফালাম। এমন কথা কয় না বাসন। আমি তোমাকে দুজনকে কোনোদিন আলাদা দেখি নাই, কোনোদিন ভাবি নাই আমার একটা না। সবসময় বলে করছে আমার দুইটা না। আপন ফলার নিকে বড় করছি তোমার একসাথে তোমরা আপন ভাইয়ের মধ্যে বড় হচ্ছে। খবরদার এই জারজের লগে আবার তুলনা করবি না। যার বাপের পরিচয় নাই সে আমার ভাই হয় কেমনে? খবরদার আমার বলার তুই জারজ করবি না। ওর গায়ে তোদের বংশের রক্ত। ওর পর যদি ওরে জারজ করিস না, তাহলে আমিও ভুলে যাবো যে তুই জসিম ব্যাপারীর পোলা। মানে ওর শরীরে আমার বংশের রক্ত বয় কেমনে? জানা তোর বাপের যায় জিকা, তোর বাপ আমার চাইতেও বেশি ভালো বলতে পারবো। যা তাই রেছিস কেন? আমার বাড়ি থেকে বেরিয়ে যা। যা কইতেছি। মা তুমি কি হইলা? আমার গায়ে ব্যাপারী বাড়ি রক্ত। তোমার আমি যতবারই জিজ্ঞেস করতাম তুমি ততবারই বলতো আমার বাপ জালাল মিয়ার ব্যাপারী বাড়ির। সত্যি করে কত, সত্যি করে কাউ কি হয়েছে? আমি এখন কিছুই হইতে পারি না। সময় হলে সব জানতে। মা মা আমার কথা না শোনো মা। তার মানে আমি ব্যাপারী বাড়ির সন্তান। আমার গায়ে ওই বংশের রক্ত। তাহলে তাহলে আমার বাপকে জসিম ব্যাপারী নাকি জালাল মিয়া? আমার বাপ যদি জসিম ব্যাপারী হয় তাহলে তোর মেয়ে আমার বোন। এত কিছু কেন লুকায় রাখছো? তো কি করুম, ঢোল ঢাক পিটায় সারা গ্রামটা জানায় দেবো? এতদিন ডর ভয় দেখা সালেহার মুখটা বন্ধ রাখছিলাম। তুই কেন গেলি আবার মারামারি করতে? আরে আমি কি জানি নাকি যে আমাকে সম্পত্তির মতো তো ঘাবলা লাগিয়া রইছে? আচ্ছা বাদ দাও, আর সম্পত্তি কিভাবে রক্ষা করবে এটা কও। রাস্তা একটাই, কালু আর সুরুজরে যেমনে হোক আলাদা করে রাখতে হইব। কোনোভাবেই দুইটারে মিলতে তো যাইব না। এইটা কেমনে সম্ভব আব্বা? মা আলাদা হইলো বাপ তো একই, কোনো না কোনোদিন ঠিকই মিলা যাইব। আমার ভাইয়ের সম্পত্তিগুলো অনেক কষ্ট করে আমি দখলে নিছি, এত সহজে তো আমি ছেড়ে দেব না। শেষ খেলাটা খেলা তারপর ছাড়ুন। কি করতে চাইতেছো? সুরজের লগে আমার জ্যোৎস্নার বিয়া দিয়া সুরজটা আমি হাতের কবজার মধ্যে লয়ে হলাম। জ্যোৎস্না হইব আমার খেলার খুঁটি। কি কইতাছো আব্বা? না না আব্বা, না না না, তুমি অন্য প্ল্যান করো, এই প্ল্যান বাদ। জ্যোৎস্না আর সুরজের ব্যাপারটা সারা গ্রামে জানাজানি হয়ে গেছে। কাশিম মৌলানা তার পোলার লগে আর বিয়ে দিব না। এদিকে তোর বোন ঘরের মধ্যে না খায় মরতেছে। আমি
ঠিলে তুই পাখি মার। যা জ্যোৎস্নার আমার সামনে লয়ে আয়। আব্বা আর একটা বার যা কইতাছি তাই কর, জ্যোৎস্নারে আমার সামনে লয়ে আয়। মারে আম্মা, আম্মা গো, আমার আম্মা, আমার সোনামণি, আমার মা জননী। মারে মা, মা সোনা, সেই 12 বছর আগে তোকে মা মরে গেছে। আমি তোকে কোলে কাকে করে মানুষ করছি, বড় করছি। কোনোদিন তোকে দুঃখ পাইতে দিনি, তোকে মুখের দিকে চাই আমি বিয়ের সাথে করি নাই। আর সেই তুই আজ কিনা ঘরের মধ্যে না খেয়ে খেয়ে মরে যাবি মা। না মা, না না মা, লক্ষ্মী মা আমার, আমি এটা হইতে দেবো না। সূর্যের লোক আমি তোর বিয়ে দেবো মা, সূর্যের লোক আমি তোর বিয়ে দিয়ে দেবো। তুমি সত্যি কইতেছো? হ মা, সত্যি সত্যি, সূর্যের লোকে বিয়ে দিয়ে সূর্যের আমি এই বাড়ির সন্তান হিসেবে রেখে দেবো। আমার সোনা মা, যাও তুমি সূর্যের রেখে এসো, যাও 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 মা, যাও। খেলা কেমনি খেলতে হয়, জসিম ব্যাপারীর লগে খেলা না, একেবারে গোলের পর গোল দিয়া তোকে চাল ভইরা দেবো আমি। দাঁড়াও, আমাকে বাড়াইছো কেন? আমি গরিব মায়ের ছেলে, কোনো বড়লোক বাবার মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নাই। তুমি চলে যাও। সুরজ, আব্বাই তো আমারে পাঠাইছে তোমার বাড়িতে লয়ে যাওয়ার জন্য। চলো তুমি। কেন মারার আর বাকি আছে? কাল রাতে তোমার ভাই আর বাপ মিলে আমার মারছে, আজকে তোমার ভাই এসে মাইরা গেছে। আর কি চাও? আর কত মারতে চাই তারা? সুরজ, আব্বা আমগো সম্পর্কটা মাইনা নিছে, বিশ্বাস করো তোমার আর মারবো না। এই কার কথা বিশ্বাস করবো আমি? ওই বড় লোক জানো ওদের কথা বিশ্বাস করবো আমি? যারা আমার মায়ের গায়ে হাত দেয়, যারা আমার হাত কাটতে ফেলতে চায়, তাদের কথা বিশ্বাস করবো আমি? সুরজ, তোমার আর কেউ কিচ্ছু করবে না, তুমি চলো তো, চলো। না, আমার হাত ছাড়ো, ছাড়ো। এক রাতে একদিনের যন্ত্রণা আমার সবকিছু বদলাই দিছে। আমি আগে সুরজ নাই, আমি এখন প্রেম ভালোবাসার ঊর্ধ্বে। তোমার বাপের গিয়া কও, ওনার কথাই আমি আর সারা দেব না। যাও যাও কইতেছি। কি লো খারাইছো কেন? যাও। মা, মা তুমি দরজাটা বন্ধ করে রাখছো কেন? দরজাটা কেন বন্ধ করে রাখছো? তুমি আমার সত্যিকারের পরিচয়টা দিবা না? দিমু রে বাপ, দিমু, কিন্তু তুই এর আগে আমার কথা দে, রাগের মাথায় কিচ্ছু করবি না। ওই জসিম ব্যাপারী মানুষটা খুব খারাপ, দ্রুত শিয়াল। যা কিছু করার আমাকে বুদ্ধি দিয়া করতে হইব। আমি তোমার কথা দিলাম মা, মাথা গরম করে আমি কিচ্ছু করব না। তুমি খালি আমার আসল পরিচয়টা দাও। আমার আব্বা জালাল মিয়া, সে আসলে কে, তার পরিচয় কি সেটা বলো। জালাল মিয়া হইল জালাল ব্যাপারী। জালাল ব্যাপারী মানে কালু ব্যাপারীর আব্বা? হ, জালাল ব্যাপারী ব্যবসার কাজে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াইতো। 28 বছর আগে আমাগো গ্রামে তার যাতায়াত ছিল, তখন সে আমারে বিয়া করলো। তোর জন্মের 3 বছর পর্যন্ত হ্যাঁ যাতায়াত ছিল, তারপর হঠাৎ করে তার যাওয়া আসা বন্ধ হয়ে গেল। তোর যখন 6 বছর বয়স, তখন জসিম ব্যাপারে গিয়ে আমার ঘরে নিয়ে আইলো ওই বাড়িতে। আমার পরিচয় গোপন কইরা আমার এই বাড়ির কাজের লোক বানায় দিল। 7 দিনের মাথায়
তোর বাপ মরে গেল, সেই থেকে আমি কাজের মানুষ হয়ে গেলাম। মা, তুমি তখন তোমার নিজের পরিচয়টা কেন দাও নাই? তখন জসিম ব্যাপারী চালাকি করে কালুর আর তোর সম্পত্তি সব নিজের নামে কইরা নিল, সব নিজের নামে কইরা তোদের পথে বসায় দিল, আর তোরও মাইরে ফেলার হুমকি দিত। কি? কই যেতেছস? কালু ভাইয়ের সাথে মিল্লা ওই ব্যাপারে উচিত শিক্ষা দিতে চাইতেছি আমি। পারবি না, হেল লগে যা কিছু করার বুদ্ধি দিয়া করতে হইব। কিন্তু বা বুদ্ধি দিয়ে করতে গেলে তো প্রমাণ লাগে, প্রমাণ তো আমার কাছে নাই। আমার কাছে প্রমাণ আছে, তো অর্ধেক প্রমাণ আমার কাছে, অর্ধেক কালুর কাছে। আয় হাস। কি হইলো? দিনের বেলা তো খুব অ্যাডম দেখাইছো, এখন আবার আমগো বাড়ি আইছো কে? চাচাজান আইতে কইলো, না আসলে বিষয়টা খারাপ দেখায়, হেলে লেগে আইছি। খুব ভালো করছো বাজান, এইরকমই তো চাইছিলাম। একের শিক্ষিত পোলার মতো কামটা করছো। চাচা, আমার আইতে কেন কইছেন? ডাকছি এই জন্য বাবা, আসলে আমার তো বয়স হয়ে যাইতেছে, দিন দিন শরীরটাও তেমন ভালো যাইতেছে না, কখন কি হয়ে যায় কইতে তো পারি না। তাই আমার এত বিজনেস, এত সম্পত্তি কেডা দেখবো? আমার জীবন তো টানতে পারবো না বাবা, তোমার মতো তো শিক্ষিত হয় নাই সে। তাই আমি সিদ্ধান্ত লইছি আমার জ্যোৎস্নার সাথে তোমার বিয়া দিয়া এই বাড়িতে আমার পোলা হিসেবে তোমার রাইখা আমার অর্ধেক সম্পত্তি তোমার আমার জ্যোৎস্নার নামে লিখে দেব। তার মানে চাচা জ্যোৎস্নার লগে আমার বিয়া দিয়া এই বাড়িতে ঘর জামাই হিসেবে রেখে দিতে চাইতেছে? এই তো আলহামদুলিল্লাহ, কি বুদ্ধিমান পোলা, এই জন্য তোমার আমার এত পছন্দ, বুঝতে পারছো? শোনেন চাচা, আপনার মেয়ের বিয়ে দিয়া অর্ধেক সম্পত্তি কেন অফার করছেন সেটা আমি ভালো রকমই বুঝি, কিন্তু কোনো লাভ হবে না। অর্ধেক সম্পত্তি কেন, আপনার পুরা সম্পত্তি যদি দিয়ে দেন না, এই গরিব মায়ের ছেলের আপনি কিনতে পারবেন না। আর অর্ধেক সম্পত্তি আমি একা নেবো কেন, সাথে আমার ভাইও নিব। তোমার আবার ভাই? তোমার যার একটা ভাই আছে, এই সম্পর্কে তো জানতাম না। সেটা আমি জানতাম না, আজকে জানলাম। তোমার আব্বাই জানে, জিজ্ঞেস করো। এইসব তুমি কি উল্টাপাল্টা করতেছো বাবা? আমি কি জানি? শুনছস না, তোর আর সুরুজের প্রেমের কথা ভাইবে কিন্তু আমি রাজি হয়েছিলাম, কিন্তু এখন তো দেখি সুরুজ তোর একটু ভালোবাসে না। চাচা, আপনার মতো বেঈমান মানুষের মেয়ের আমি ভালোবাসি না। না, তোমার বাবা একজন বেঈমান, ধান্দাবাজ, ছোট লোক। এখন ধান্দা করে তোমার সাথে আমার বিয়ে দিতে চাইতেছে। মুখ সামলায় কথা বলো। আমার আব্বারে লয়ে একটা বাজে কথা কইবা না। অনেকক্ষণ সহ্য করছি। বাইরে হও, আমগো বাড়ি থেকে এক্ষুনি তুমি বাইরে হও। এটা তুই কি করতেছ মা? তুই না তারে ভালোবাসছস? এসব কত কত হয় না আব্বা, ওরা আমি ভালোবাসতাম, এখন আর বাসি না। এই তুমি দাঁড়া আছো কেন? বাইরে হও বাড়ি থেকে। কি করিস? যাও। আরে ফেরা, তুই আরে ভালোবাসিস মা? বললাম না আব্বা, ওরা আমি ভালোবাসি না। হ্যাঁ, এ বাবা, ব্যাস কি লাগে গেল নাকি? উল্টা দিকে ঘুরতেছে দেখে মাথা আমার। ও আম্মা, আম্মা আম্মা আম্মা, তুই ভালোবাসিস? আম্মা আম্মা, তুই ওরা ভালোবাসিস? আম্মা আমার ভালোবাস তুই আম্মা। তুই এত রাইতে আমার বেতি কিল লাগাইছস? কালু ভাই, তোমার লগে আমার কথা আছে। কোনো ফকিন্নির বাচ্চার লগে আমার কোনো কথা নাই। আমি যদি ফকিনের বাচ্চা হই, তুমিও ফকিনের বাচ্চা। মুখ সামলায় কথা কইলাম। কালু ভাই, মুখ সামলায় কথা বলার সময় আমার নাই। তোমার চাচার এত বড় বাড়ি, এত সহায় সম্পত্তি, তারপর তুমি ফকিরের মতো কেন থাকো? আমি ফকিরের মতো থাকি কারণ আমার বাপে তার সকল সহায় সম্পত্তি তার ভাইয়ের কাছে বেচে দিয়ে গেছে। মিথ্যা কথা। আমাগো বাপে এক ছড়াক জায়গাও তার ভাইয়ের কাছে বিক্রি করে যায় নাই। আমাগো বাপ মানে? তুই কি কইতেছস? হ ভাই, আমাগো বাপ। এই যে তার প্রমাণ। এরকম একটা চিঠি নিশ্চয় তোমার কাছে আছে, দেখো। এই চিঠি তুই কই পাইলি? আমি আমার মার কাছে পাইছি, বাকি অর্ধেকটা তোমার মায়ের কাছে ছিল। তাকে বের করো, এসে মিলাই দেখো। এই যে পড়ো কি লিখছে। আসসালামু আলাইকুম। তোরা দুই ভাই যখন বড় হবি তখন এই চিঠিটা হাতে পাবি। আমি একজন ব্যর্থ বাবা, তোদের মিলিয়ে দিতে পারি না, কোনোদিন মিলাতে পারবো কিনা জানি না। তোদের চাচাকে বলেছিলাম আমার সকল সম্পত্তি সমান গুণ ভাগ করে তোদের দুই ভাইকে দিতে, কিন্তু সে আমার সাথে বেঈমানি করেছে। সে দুইটা দলিলে আমার সাথে একটা আমার কথা মতো তোদের দুই ভাইকে দিয়েছে,
অন্যটি তার নিজের নামে নিয়েছে। দুটা দলিলই তার কাছে আছে। যদি পারিস দুই ভাই মিলে দলিলটা উদ্ধার করিস। ইতি তোদের বাবা। বড় ভাই আমি সম্পত্তির ভাগ চাই না, আমি আমার বাপের পরিচয় চাই। আমি আমার গরিব মায়ের তার স্বামীর পরিচয়ে পরিচিত করতে চাই। বড় ভাই তুমি আমার ভাই হিসেবে মানে না বড় ভাই। ভাই তুই কান্দিস না ভাই, তুই কান্দিস না, তুই রাখ, তুই বাড়িস না। আমি ওকে দুই ভাই বোনেরে এক্ষুনি ছোট ভাইয়ের কাছে নিয়ে আইতেছি। তুই যা, তুই এটা তোর কাছে রাখ, যা যা। এই যে উঁচালে ঠিক আছে, এইটা হইলো আমি যে বড় ভাইয়ের কাছ থেকে চালাকি করে লিখে দিছিলাম ওইগুলো, ঠিক আছে। এইটা খুব গুরুত্বপূর্ণ দলিল। এইটা হইলো বড় ভাই যে তার দুই ছেলেরে সমান ভাগে ভাগ করে লিখে দিছে ওই দলিলটা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দলিল, এটা কারোর সামনে বার করবি না, হ্যাঁ? এটা যদি বার করিস তাহলে তোর জমি অর্ধেক হয়ে যাব, ওরা দুই ভাই জমি ফেরত পেয়ে যাব। তার মানে হইতেছে সুরুজ যে বড় আব্বার ছোট পোলা, এই দলিল হইতেছে এটার প্রমাণ, তাই তো? খুব চেষ্টা করছিলাম ডর ভয় দেখে সালেহার মুখটা বন্ধ করে রাখতে, ভাবছিলাম সালেহা মরা পর্যন্ত এটা গোপন রেখে দেব, কিন্তু এটা তো হইল না রে বাসা। কি হয়ে গেল, এখন তো ওগুলোকে যুদ্ধ করতেই হইব। শোন, সবকিছু ঠিকঠাক মতো তুই গুছিয়ে রাখবি, হ্যাঁ? ঠিক আছে। তুই জানি না আমি বাসা, তাহলে কিন্তু তোরা রাস্তায় নাম তুই। ভাই চল ভাই, ভাই আমার অনুরোধটা তোরা রাখ। বোন চল বোন, তোর হাতে ধরতেছি, আমি বড় ভাই হয়ে হাতে ধরতেছি। চল বোন চল। ভাই তুই কি থাকবি না যাবি? তুই থাকলে থাক, আমি ভাইজানের লগে যাম। চল এই খারা চলো কনভেন্স। চল। হাই পড়লাম বেশ আবেগ ঘন চিঠি, কোন এক বাবা তার দুই সন্তানরে লিখছে, কিন্তু এটা কার চিঠি, কিসের চিঠি? এই চিঠি আমাকে আব্বা আমগো দুই ভাইয়ের কাছে লিখছে। এই চিঠিটা এতদিন দুই ভাগে দুই ভাইয়ের কাছে ছিল, কাল রাতে এক হইছে। এই চিঠির মধ্যে যে চাচার কথা উল্লেখ আছে সেই চাচা হলেন আপনি। চাচা ভালোই ভালোই আমাদের দুই ভাইয়ের সম্পত্তি ফিরাই দেন। এই চিঠিতে কেমনে প্রমাণ হইল যে এটা আমার ভাইজান লিখছে, আর যে চাচার কথা লেখা হয়েছে সেই চাচাটা আমি? এখানে তো কারো নাম লেখা নাই। যা প্রমাণ লই আয়। প্রমাণ আনতে যাইতে হইব না ব্যাপারী, আমি অহনো বাইচা আছি তোমার ছোট ভাবি। দেখতে তো পাইতেছি বাইচা আছো, মানে তোর তাজা একটা মানুষ বাইচা আছো, কিন্তু তুমি যে আমার ছোট ভাবি তার প্রমাণ কি? অবশ্যই আছে। 28 বছর আগে তোমার ভাইয়ের লগে আমার বিয়ে হয়েছিল, এই সেই কাবিননামা নাও। হইছে হইছে হইছে, 22 বছর ধরে তুই আমার বাড়িতে ঝিয়ের কাম করতেছস। তোর আমি 1000 বারের বেশি জিজ্ঞেস করছিলাম কাবিনের কথা, একবারও কইতে পারস নাই। অহনেই কাবিন পয়দা হইল কোত্থেকে? এটা নকল কাবিন। এটা নকল না চাচা, এটা আসল কাবিননামা, আর আমি তার সাক্ষী। উনি আমার ছোট মা। চাচা আমার মা গরিব হইতে পারে কিন্তু বোকা না। উনি ঠিকই জানতো এই কাবিননামার কাগজ যদি আপনার হাতে দিত আপনি সেটা সরাই দিতেন, সেই জন্য উনি লুকায় রাখছে। আপনার দিন শেষ চাচা। আপনি আমার বাবার সাথে বেইমানি করে টিকে থাকতে পারলো, আমাকে দুই ভাইয়ের সাথে পারবেন না। ভালোই ভালোই আমাদের ন্যায্য অধিকার ফিরাই দেন চাচা। আচ্ছা ঠিক আছে, যা মাইনা লইলাম,
তোরা আমার দুই আপন ভাতিজা, আর এই কাজের ঝি আমার ছোট ভাবি। ধন্যবাদ। এবার তাইলে আমাকে দুই ভাইয়ের সম্পত্তি ফিরাই দেন। আবার সম্পত্তি কিসের ভাজান? তোরা তো জানোস তোকে আব্বা ক্যান্সারে মরে গেছে। এই ক্যান্সারের চিকিৎসার সময় ওই জমি আমার কাছে বেঁচে গেছিল আমার ভাই, তার দলিলও আমার কাছে আছে। আব্বা জীবন, জি। দলিলটা অগ দেখায় দে। বড় ভাই, আশ্চর্য হওয়ার কিছু নাই সুরজ ভাই, এটা সেই দলিল যেটা বড় আব্বা তোমাকে দুই ভাই নামে লেখা দিয়ে গেছিল। এই হারামজাদা, ওই দলিল তুই অগ হাতে দিলি কেন? দিলাম কারণ তোমার পাপের প্রায়শ্চিত্ত আমরা দুই ভাই বোন মিলা করলাম। তুই টাকার জন্য, সম্পত্তির জন্য এত নিচে নামতে পারলা কেমনে আব্বা? বড় মা আমগো সবকিছু কইছে। এই যে গরিব মহিলাটা, এই মহিলাটা সেই ছোটবেলা থেকে আমগো দুই ভাই বোনরে কোলে পিঠে করে মানুষ করছে। কখনো আমগো মায়ের অভাব বুঝতে দেয় না। আর আজ সেই মহিলা আমগো কাছে এই দলিলটাই চাইছে, সেটা আমরা কেন দিব না আব্বা? তোমাকে এই দুইটার আমি ত্যায্য করে বাড়ি থেকে বের করে দেবো। আরে থাকবো না তোমার এই বাড়িতে, তোমার এই পাপের প্রাসাদে আমরা থাকবো না। আমরা গরিব বড় মার লগে চলে যাব। চাচা, আপনার দিন শেষ। একটা কথা ভাইবা দেখেন তো, দিন শেষে আপনার কাছে কি থাকলো? লোভ আর পাপ ছাড়া আপনার কাছে কিছুই থাকলো না। জসিম ব্যাপারী, তোমার এই পাপের প্রাসাদ তো খালি হয়ে গেল। গরিব মায়ের ভাঙ্গা ঘর ছেলে মেয়ে দিয়ে ভরে গেল। অবশেষে জিত কিন্তু আমারই হইল।